মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ সামি'না দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন, হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাজিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, যেই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বুঝেন তো না? ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান, লেখা থাকে না এরকম? ওয়ারিস সূত্রে মানেও এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে? বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশ্বাসীরা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয়, আমার এই উম্মতেরা, আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো বলেন আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন বলেন, চাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো আমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আরেক আম্মাজান, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আম্মাজান আয়েশা বললেন তোমরা সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ো, এই 10 আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুকু রাসূলিল্লাহ, এটাই ছিল বিশ্বনবীর আচরণ। তো আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সূরাতুল মুমিনুনটা আল্লাহ তাআলা শুরু করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল হয়েছে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন, ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ঈমান, বিশ্বাস, যেটা সবচাইতে দামি। সবচাইতে দামি কি? ঈমান, সবার উপরে ঈমান। এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে। তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে, কিছু ফিচার থাকতে হবে, তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে। সেগুলো কি আল্লাহ শুরু করছেন। আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 7টা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি, যারা সফল হয়েছে বিশ্বাসীরা, ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয়াবনত থাকে, বিনম্র থাকে। সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, বিনয়ের সাথে। খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। খুব সহজে আপনার অন্তরটাও থাকবে, এখানে আল্লাহর ভয় থাকবে, একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে, এগুলো নড়াচড়া করবে না। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি, সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না, এটা নিষেধ। খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ। তো আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয়াবনত থাকবে, একাগ্র চিত্তে সালাত আদায় করবে। এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা সরাসরি দেখছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো।
আর এটা যদি ভাবতে, এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয়, তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনাটা অন্তরে আনা যায় না? চাইলেই আনা যায়। আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে, রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম, এই যে আমি কিয়ামুল লাইল করতেছি, এই যে তারাবিতে আমি বিশ্বকাপ পড়তেছি লম্বা সময় ধরে, আল্লাহ কিন্তু দেখছেন। আমার সিজদা, আমার রুকু, এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন? দেখছেন। এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান, এটা হচ্ছে খুশু খুদু। সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন, মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত, মাথায় বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাছ কিছু একটা হবে। কি হবে? খেজুর গাছ হয়তো হবে। আবার যখন রুকুতে যেতেন, পাখি উড়াল দিত। তার মানে কি, খুব বিনয়বনত ভাবে, বিনম্র চিত্তে ওনারা সালাত অফার করতেন। তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, উইথ ফুল অফ সলামনিটি অ্যান্ড সাবমিশন, একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে, যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন। এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়বনত ভাবে থাকে। অনেকে বলে, হুজুর মন বসে না নামাজে আমার। এটা অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা, যে মনটা ধরে রাখতে পারি না। নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না, ওইটা নামাজে মনে চলে আসে। এরকম হয় না? সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম মনে নাই। নামাজে দাঁড়ালেই মন চলে আসে। তারপরে মনকে আরবিতে বলে, অন্তরকে বলে কলব। কলব মানে যেটা খুব নড়াচড়া করে, মুভমেন্ট করে, ওইটাই কলব। মন দেখবেন এদিকে ছোটে, ওদিকে ছোটে। ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, গানটা হচ্ছে পাগল মন, মন কেন এত কথা বলে। মানে মন এদিকে ছোটে, ওদিকে ছোটে। মনকে ধরে রাখা বড্ড জটিল, কষ্টকর। তো এটা স্বাভাবিক। অনেকেই বলে, হুজুর আমার মন থাকে না নামাজে, একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চাই, কিন্তু মনটাকে ধরে রাখা যায় না। তো কিভাবে এই খুশু খুদু, সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন, এটাও বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। কিভাবে এই খুশুটা আসবে, অন্তরের মধ্যে একাগ্রতা আসবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর। সালাতে যখন আপনি দাঁড়াবেন, বিষ্ণু বলেন সল্লু সলাতান মুআদ্দিয়া। বিষ্ণু বলেন, মনে করো যে নামাজটা পড়তেছো, এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ, শেষ নামাজ জীবনের। হতে পারে না? ধরেন যে মাগরিবের সালাত যে আমরা আজকে পড়বো, এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ। কি বলেন? হতে পারে কি না? পারে। আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই। তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই, তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ? হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি আপনি ভাবতে পারেন, তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা, সাবমিসিভনেস এটা বাড়তেছে। আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ, নতুন স্টেশনে যেতে হবে, আলামুল বারজাকে, তোমার শেষ, তোমার মৃত্যু হয়ে যাবে। আজকে যে মাগরিব আর এই যে এশা আর যে তারাবির সালাত, এটাই তোমার লাস্ট নামাজ, যাও এটাই তোমার লাস্ট চান্স। এটা যদি আজকে আমরা জানি, এই হলরুমে যারা আছি, যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি, শেষ সুযোগ, বলেন তো আমাদের অবস্থা কি হবে? প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন, একটু ফেসবুকে ঢুকেন। আজকেও তো ঢুকবেন, তাই না? ঢুকবেন। কি করবেন আজকে? আল্লাহ আকবার, সব বাদ দিয়ে অজু করে আতর মেখে জায়নামাজটা ভিজিয়ে দীর্ঘ কিয়ামুল লাইল করবেন। সিজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা, ঠিক কিনা? কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ। তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। আসলে আমরা যে নামাজ পড়ি, যে কোনো নামাজই তো আমার শেষ চান্স হতে পারে। কি বলেন? হতে পারে কি পারে না? বলেন তো। পারে। এই টেকনিকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বলেছেন সল্লু সালাতান মুআদ্দিয়া। মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার, যিনি চিফ ইমাম, উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয়। উনি বলে যে লেটস পারফর্ম দিস সালাহ অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। চলুন এমনভাবে নামাজটা পড়ি, ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাহলে সম্মানিত, শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই, দেখবেন যে ওই দিন আপনার মনে দিক যাবে না, একটা ভয় কাজ করবে যে হায় রে, হতে পারে এটাই আমার লাস্ট চান্স, আর আমার রবকে সিজদা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না। তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো, এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ। হতে পারে এটাই শেষ চান্স, আমি একাগ্র চিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি। কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? খুশু খুদু বাড়ানোর 1 নম্বর টিপস। খুশু খুদু বাড়ানোর 2 নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা। আমরা অনেকে তাড়াহুড়ো করি, রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই,
তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেজদায় চলে যাই, দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসার কথা, আমরা না বসেই দ্বিতীয় সেজদায় চলে যাই। এই প্রবণতা আমাদের অনেকের আছে না? এটা কিন্তু নিষেধ। তা'দিলুল আরকান, বাকি সব মাযহাবে এটা ফরজ। আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজই হবে না। আর আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাউ সিজদা দিতে হয়। দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন। অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোনো রকম উঠিয়েই আরেক সেজদায় বসেও নাই ঠিক মতো আরামসে, এরকম আছে না? এটা যদি কেউ করে আমাদের মাযহাব অনুযায়ী তার সৌ সেজদা দিতে হবে। তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে? আর এখন থেকে তো কি করবেন বলেন? ধীরস্থির ভাবে নামাজ পড়বো। নো রাশিং, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে রাশ করা যাবে না, রিল্যাক্সের সাথে আমরা নামাজ পড়বো, ধীরস্থির ভাবে নামাজ পড়বো। রুকু সেজদাগুলো খুব চমৎকার ভাবে আদায় করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু যে দিতেন, ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো, সাহাবারা বলতেন লাউ ইস্তাকাররা আলাইহিল মা লাসাব্বা আলাইহিল মা আলাস্তাকাররা। পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, পানিটাও পড়বে না, গ্লাসটাও ভাঙবে না। তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিঠ ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসওয়াউন নাসি সারিকাতান মান ইয়াসরিকু ফিস সালাহ। তিনি বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না, সেই নামাজ চোর। তা আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে যেন আমরা আদায় করি, আমরা যেন তাড়াহুড়ো না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজটা পড়ে আসো, তোমার নামাজ হয়নি। সাহাবী যে আবার নামাজ পড়ে আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ে এসো, হয়নি। আবার গেলেন, আসলেন, আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো, হয়নি। এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু মিন যালিক, এর চেয়ে ভালো পারি না আমি, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সূরা মেলাবা, ধীরস্থির ভাবে দাঁড়াবা। যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা। তুমি তাড়াহুড়ো করেছো, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, নাকি তাড়াহুড়ো করবেন? ধীরস্থির ভাবে দাঁড়াবেন, কয়েক সেকেন্ড দাঁড়াবেন, তাসবিহ পড়বেন, এরপরে সিজদায় যাবেন। যখন সিজদায় যাবা হাত্তা তাতমাইন্না সাজিদান, রিল্যাক্স। সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে? উইথ রিল্যাক্সেশন, রিল্যাক্সের সাথে তুমি সেজদা দিবা। দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স, আবার তুমি ধীরস্থির ভাবে বসবা। এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে। তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিষ্ণু ইসলাম নিষেধ করেছেন। এমনকি অনেক সময় আমরা রুকু পাবো না বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি, এটাও নিষেধ করেছেন। আমরা অনেক সময় এরকম করি না? মাগরিবের নামাজে রুজু করতেছি, ইমাম সাহেব ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাটা তো মুখস্থ, তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা দোহা তো শেষ হয়ে যাবে, কোন রকম ওযু করে দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায়, এটা নিষেধ করেছেন বিষ্ণু ইসলাম। এটা করবেন না। আপনি ধীরস্থির ভাবে ওযু করবেন, ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করবেন না। আপনি কার সামনে যাচ্ছেন? মালিকুল আমলাক, রাজা ধীরাজ, আরশের অধিপতি। আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন, ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে। ধীরস্থির ভাবে যাবেন, অংশগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন, নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো। ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সহজ করে দিয়েছেন। তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে? প্রিয় ভাইরা বলেন তো, তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে? না, আমরা তাড়াহুড়ো করবো না, আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো, তাহলে আপনার খুশু খুদু বাড়বে। দুইটা টিপস গেল। 3 নাম্বার হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার একাগ্রতা বাড়বে। সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযি বি27 দারাজা, একাকী নামাজ পড়লে যে সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। জামাতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জামাতে সালাত পড়তেন। ইন্তেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ইন্তেকালের আগ মুহূর্ত, এখনই রূহ কবজ হবে, এর আগে উনি কি বলেছেন? সালাত, উম্মতেরা সালাত, নামাজ, নামাজ যেন নষ্ট না হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল, তার নাম আবু লুলু আল মাজুসি।
উনি মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবীর দাস ছিলেন, মুকাতাব দাস। কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে। তো এই অগ্নি উপাসক মাজুসি এসে ওমর ফারুককে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মালিক সাহাবী মুগীরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে। উনি বললেন, তাই নাকি? কত চার্জ করে? বলে যে এত চার্জ করে। তো বলতেছে, আচ্ছা তুমি তাহলে কি কাজ করো, কি কাজ জানো? বলে যে আমি খঞ্জর বানাতে জানি, ছুরি, ছোট ছুরি আর কি। বলতেছে, ওরে আল্লাহ, যারা খঞ্জর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে, সেই হিসাবে তো মুগীরা বেশি চার্জ করে না, অল্পই চার্জ করছে। সে ইনসাফপূর্ণ চার্জই করেছে। কিন্তু এই আবু লুলু আল মাজুসির এই কথাটা পছন্দ হয় না, সে রাগান্বিত হয়ে গেল, হয়ে বলে, ওমর, সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। মনে মনে বলতেছে এটা। রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে, দুই মুখো খঞ্জর, ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটার হ্যান্ডেলটা মিডলে, এদিকেও মাথা ওদিকেও মাথা, এটার ধার করে প্রতিদিন 20 মাখায় এটাতে। আর মনে মনে বলে, ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো। তো ওমর ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে 3টা ঠোকর মেরেছে। তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে, ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো। সে বুরনুস, এক ধরনের জুব্বা যেটার মাথা আছে, ওটা পরে হুডির মতো আর কি, হুডি চেনেন তো না, হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে, সে তো আসলে অমুসলিম, সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য, আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে। ওমর ফারুক ফজরের সালাত শুরু করলেন, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমর ফারুকের পেটের মধ্যে 3বার স্টেবিং করলেন, আঘাত করলেন। করার সাথে সাথে ওমর ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন, কাতালানি আল কালব, কোন এক কুকুর আমাকে আঘাত করেছে। তো সাহাবার ওমর ফারুককে ধরলেন, আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে 2 দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন। যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে 7 থেকে 10 জন স্পট ডেথ, জায়গায় মারা গেছে। পরে এক সাহাবী নিজের জামা খুলে তার গায়ে ছুঁড়ে মারছে, তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে। যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে, সে সুইসাইড করে ফেলছে, নিজেকে নিজে মেরে ফেলছে। তো ওমর ফারুক তো বেহুশ, ওনাকে নিয়ে যাওয়া হলো, পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে পেলেন। হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার, সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনিনের কি জানি কি হয়। হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসাল্লান নাস, মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল? সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, এই মুহূর্তে আমরা কি করতাম? ওনাকে যে স্টেবিং করছে, চিকিৎসক এসে দুধ দেয়, দুধ পেট দিয়ে বেরিয়ে যায়, নাবিজ দেয়, নাবিজ বের হয়ে যায়, মানে উনি ইন্তেকাল করবেন, এটা বোঝাই যাচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম, আমরা কি বলতাম বলেন দেখি? কে কি বলতেন? কে মারছে? আমারে বাঁচানো যায় কিনা? মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো, সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো, আমেরিকাতে নিয়ে চলো, অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে, আমি তো মরে যাবো, আমার ছেলেগুলার কি হবে? হ্যাঁ, আমার মেয়েগুলার কে দেখবে? এগুলো ছিল আমাদের কনসার্ন। তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, একটু হুশ ফিরে পাইছেন। হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছিল? আল্লাহু আকবার। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিভাবে এই সালাতকে সাহাবারা অফার করতেন। তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই, আমাদেরকে জামাতে পড়তে হবে। একাকি পড়লে দেখবেন মনে দিকে যায়, ওদিকে যায়, কয় রাকাত পড়ছি ভুলে যাই, এরকম হয় না? একাকি পড়তে গেলে এটা করা যাবে না, জামাতে পড়তে হবে। সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন, তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এর অর্থ কি? সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি, কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য, এর অর্থ কি? আল্লাহ সকল প্রশংসা তোমার, আল্লাহ তুমি দয়াময় মেহেরবান, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও, যারা ভ্রান্ত হয়েছে, যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না। কি চমৎকার চমৎকার কথামালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি। আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়েও টাচ করে না, ঠিক কিনা? দেখবেন আরব শায়েকরা যখন কিয়ামুল লাইল করে, তারাবির সালাত পড়ায়, অনেক অনেক আয়াতে ওনারা ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে। কারণ কি? জাহান্নামের আয়াত, আযাবের আয়াত, পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে, কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে, গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে, বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে, কিভাবে এদেরকে বাতাস দিয়ে
নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, এগুলো যখন পড়ে ওনারা কাঁদে। আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায়। এর কারণ কি বলেন? অর্থ বোঝে। তা আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি, পাশাপাশি সালাতের সুন্নাহগুলো যেন আমরা পড়ি। সালাতের যে সুন্নাহ আছে, সুনানুস সালাহ, এগুলো যেন আমরা পড়ি, মনোযোগ আরো বাড়বে। সানাগুলো পড়বেন, ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন, অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন। বিষ্ণু ইসলাম বলেন, ইদা আম্মান আল ইমামু ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে। সূরা ফাতিহাটা কি? একটা দোয়া। ইদা ওয়াফাকা তামিনুকুম তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায়, তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।